ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস 12-এর একটা নিউ চ্যাপ্টার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ, যেটা তাদের হাফ ইয়ারলি এক্সামে আছে এবং এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক। তবে এটা করার জন্য আমাদের ইন্টিগ্রেশন জানা খুবই জরুরি। এর জন্যই আমি এর আগে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা কমপ্লিট করে নিয়েছি। তো যারা ইন্টিগ্রেশনের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং শেয়ার করবে, তাহলেই আগের ইন্টিগ্রেশনের ভিডিওগুলি পেয়ে যাবে। এখন চলো শুরু করছি আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ। তো অবকল সমীকরণ বলতে আমরা কি বুঝি একটু জেনে নেই। যদি কোনো একটা ইকুয়েশন এভাবে থাকে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x, এই শেপে ডিওয়াই বাই ডিএক্স এই ফর্মে যদি থাকে তাহলে এটাকে আমরা অবকল সমীকরণ বলবো, অবকল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এটাকে আমি সলভ করব, তখন হবে তার অবকল সমীকরণের সমাধান। তো আমাদের কিন্তু এই চ্যাপ্টারে অবকল সমীকরণের সমাধান বের করতে হবে। তো এর জন্য তো এমন আরও অনেক কিছু থাকতে পারে। দেখো, যেমন আমি আরেকটা অবকল সমীকরণ নিচ্ছি, যেমন d2y dx2 প্লাস dy বাই dx ইকুয়াল টু 2x। এমন যদি থাকে তোমাদেরকে পরীক্ষাতে আসবে, যেমন এমন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বলবে এটার ক্রম কত, মাত্রা কত, মানে এটার অর্ডার কত আর ডিগ্রি কত। তো হোয়াট ইজ দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন এখানে আমরা দেখছি এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে হাইয়েস্ট হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে এটার তার অর্ডার হলো এখানে 2, আর এটার উপরে পাওয়ার আছে কত, 1, তো পাওয়ারটা হবে ডিগ্রি হবে তার 1। তো এইভাবে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি তোমরা বের করতে পারবে। তো এখন কিন্তু ডিগ্রি বের করার ক্ষেত্রে আগে দেখতে হবে এটা কি ডিফাইন্ড না নট ডিফাইন্ড, এটা কি সংজ্ঞাত না অসংজ্ঞাত। এখন যদি এটা অসংজ্ঞাত হয়ে যায় তাহলে কিন্তু এটা ডিফাইন্ড, মানে এটা ডিগ্রি বের করা যাবে না বা ডিগ্রি পাওয়া যাবে না। যেমন আমি একটা যদি দিই, যেমন ওয়াই ট্রিপল ড্যাশ মানে এখানে থার্ড ডেরিভেটিভ, মানে 3 বার পর্যন্ত ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এখানে তার অর্ডার হলো 3 প্লাস সাইন ওয়াই ডাবল ড্যাশ প্লাস 2x ইকুয়াল টু 0। এমন যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ হয়েছে 3 বার, তাহলে তার অর্ডারটা কিন্তু 3, কিন্তু ডিগ্রি বের করার জন্য তার এখানে দেখো সাইন ওয়াই ডাবল ড্যাশ কখনই হতে পারে না। যেমন আমি যদি কস ওয়াইয়ের ডেরিভেটিভও করি তাহলে হবে মাইনাস সাইন ওয়াই, তারপরে হবে ডিওয়াই বাই ডিএক্স মানেই ওয়াই ড্যাশ, আর সেকেন্ড ডেরিভেটিভ করলে ওয়াই ডাবল ড্যাশ হয়, এটা তোমরা জানো। তাহলে এক্ষেত্রে সাইন ওয়াই, কিন্তু এখানে কোনো ওয়াই নেই, ডাইরেক্ট ওয়াই ডাবল ড্যাশ আছে, তাহলে এটা কখনোই সংজ্ঞাত হতে পারে না। ইট ইজ নট ডিফাইন্ড হলে তার ডিগ্রি হবে 0 বা ডিগ্রি কোনো থাকবে, ডিগ্রি পাওয়া যাবে না। তো আশা করি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে অর্ডার আর ডিগ্রি কীভাবে ফাইন্ড করতে হবে এটা নিয়ে তোমাদের যে এই চ্যাপ্টারের ফার্স্ট এক্সারসাইজটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন 9.1 থেকে একটা শর্ট কোশ্চেন MCQ থাকবে যে অর্ডার আর ডিগ্রি কীভাবে বের করতে হবে। তাহলে আগে দেখতে হবে হাইয়েস্ট কত নাম্বার ডেরিভেটিভ, যত নাম্বার ডেরিভেটিভ হবে এটা হবে তার অর্ডার, এবং তার পাওয়ারটাই, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাই হবে তার ডিগ্রি। যেমন আরেকটা দিচ্ছি তোমাদেরকে, d3y dx3 প্লাস dy বাই dx হোল স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এখন যদি এমন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, তো এখন দেখো এখানে থার্ড অর্ডার ডেরিভেটিভ হয়েছে, তো থার্ড অর্ডার ডেরিভেটিভ, কিন্তু এখানে আবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার পাওয়ার 2, তাহলে ডিগ্রি কি 2 হবে না, ডিগ্রি 2 হবে না, কারণ এখানে হাইয়েস্ট অর্ডারটা আগে দেখতে হবে। তো এখানে অর্ডার কত, অর্ডার হলো 3, আমি সংক্ষেপে লিখেছি, তাহলে ডিগ্রি হয়ে যাবে তার, এটার পাওয়ার কত আছে 1।
তো ডিগ্রি হয়ে যাবে 1। এভাবে অর্ডার আর ডিগ্রি বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ ডিগ্রি আর অর্ডার কীভাবে বের করতে হবে। তো এইটা নিয়ে আর ডিসকাস করছি না। তো এটা থেকে এমন একটা এমসিকিউ পেয়ে যাবে তোমরা, ভেরিয়েবল সেপারেবল টাইপের একটা অঙ্ক করিয়ে নিচ্ছি তোমাদেরকে। যেমন 9.4-এ আছে এক্সারসাইজ 9.4 নাম্বার 1-এর যে প্রবলেমটা আছে dy/dx, এনসিইআরটি বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে তোমরা। 1 - cos x আপন 1 + cos x। তো এখানে ভেরিয়েবল সেপারেবল, এখানে এক্স আছে আর ওয়াই আছে, তাহলে এখানে দুইটা ভেরিয়েবল মানে চলরাশি হলো দুইটা, একটা এক্স আর একটা ওয়াই। এখন সেপারেবল কথার অর্থ কি? আলাদা করা। তো কিভাবে আমরা আলাদা করব দেখো, এখানে ডি ওয়াই আছে, ডি ওয়াইয়ের সাথে আমাদের ওয়াইয়ের কোনো টার্ম যদি থাকে, ওয়াই কানেক্টেড টার্ম থাকে, এগুলিকে ডি ওয়াইয়ের সাথে নিয়ে আসবো, আর ডিএক্সের সাথে নিয়ে আসবো এক্সের টার্মগুলি। তো এখানে দেখি আমরা কি করি, dy/dx এখানে আছে 1 - cos x। আমরা জানি 1 - cos 2x হয় 2 sin² x, আর 1 + cos 2x, এই দুইটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা হচ্ছে 2 cos² x, এই দুইটা ফর্মুলা আমাদের জানা আছে। কিন্তু এখানে উপরে আছে 1 - cos x, 2x নেই কিন্তু, তাহলে এটা হয়ে যাবে 2 sin² x/2। সিমিলারলি এটা হয়ে যাবে 1 + cos 2x এর মতো 2 cos² x/2। তো 2 যদি আমি কেটে দিই, এখানে থাকছে dy/dx এখানে sin²/cos² পেয়ে যাচ্ছি আমরা tan² x/2। tan² x/2 পেয়ে যাচ্ছি আমরা tan² x/2। তো এখানে দেখো ওয়াই টার্ম কিন্তু কিছু নেই, তাহলে ডিওয়াইটা সিঙ্গেল, এখানে থাকবে tan² x/2, সঙ্গে চলে যাবে dx। এখন বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করে দেব, ইন্টিগ্রেশন করে প্লাস লিখে দেব কে। কে একটা কনস্ট্যান্ট, এটাকে বলবো আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট। বাংলাতে লিখতে পারো তোমরা যারা লিখবে স্বেচ্ছ ধ্রুবক। স্বেচ্ছ ধ্রুবক মানে কে বলা হবে স্বেচ্ছ ধ্রুবক। এখন এটার সাথে ইন্টিগ্রেশন করলে dy এর ইন্টিগ্রেশন হয়ে যাবে y, আর এখানে tan² x/2, tan² এর ইন্টিগ্রেশন হচ্ছে না, কিন্তু tan² কে আমরা এইভাবে লিখতে পারি sec² x/2 - 1, কারণ tan² কে লেখা যায় sec² x - 1, সঙ্গে dx প্লাস k। এখন y, এখন sec² x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আমাদের জানা আছে। তাহলে tan x টা হলো এখানে x/2, আর ইন্টিগ্রেশনে x এর সাথে যে কোফিশিয়েন্ট থাকে এটা নিচে চলে আসে, তো কোফিশিয়েন্ট হচ্ছে হাফটা চলে আসবে নিচে, -1 এর হবে x, আর প্লাস দিতে পারো তোমরা k। তো y এখানে এটা দিয়ে এটা ডিভাইড করলে 2 tan x/2 - x প্লাস ফাইনালি এই কে আমরা লাস্ট কিন্তু সি লিখে দেবো। সি হলো একটা কনস্ট্যান্ট, মানে এখানে প্রথম কে দিয়ে স্টার্ট করব, কারণ কে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করবো। এখানে যদি লগ আসতো তাহলে কে এর জায়গায় log c লিখতাম, বোথ সাইড লগ ক্যান্সেল করে দিতে পারতাম। এই জন্য প্রথমে আমরা কে দিয়ে শুরু করব, কিন্তু লাস্টে কে চেঞ্জ করে এখানে আমি log c ও লিখতে পারতাম, মানে শুধু সি লিখলেও হবে। তো এটাই হলো তার ফাইনাল অ্যান্সার। তো এটা হলো একটা প্রবলেম যেটা ছিল ভেরিয়েবল সেপারেবল। তো এটার মতো আমি ভেরিয়েবল সেপারেবল আরেকটা এক্সাম্পল তোমাদেরকে করিয়ে দিচ্ছি। নাম্বার 4টা দেখো, 9.4 এর 4 নাম্বারটা, যেমন sec² x tan y সঙ্গে আছে dx প্লাস sec² y tan x dy = 0। এখন প্রসেস কিন্তু আগেরটার মতোই, ভেরিয়েবল সেপারেবল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে dx আছে,
ডিএক্স এর সাথে আমি আগেই বলেছিলাম ডিএক্স এর সাথে এক্স রিলেটেড টার্মগুলি থাকবে। তো এখানে এক্স এর টার্ম আছে sec স্কয়ার এক্স, কিন্তু এটা ওয়াই টার্ম, তো এটাকে সরাতে হবে। এখানে ডিওয়াই এর সাথে sec স্কয়ার ওয়াই থাকবে, tan এক্স সরাতে হবে, তাহলে এখান থেকে সরাতে হবে tan কি ওয়াই, এখান থেকে সরাতে হবে কি tan এক্স। তাহলে আমি কি করব, সেকেন্ড লাইনে বোথ সাইডকে কি করছি দেখো, tan এক্স tan ওয়াই দিয়ে ডিভাইড করে দেবো। তো এটাকে ডিভাইড করে দিলাম, sec স্কয়ার ওয়াই tan এক্স ডিওয়াই, এটাকেও লিখে দিলাম tan এক্স tan ওয়াই। আর আমি জিরোকেও যদি tan এক্স tan ওয়াই দিয়ে ডিভাইড করি তাহলে জিরোই থাকবে। এখন এটা করার কারণটা হলো দেখো, এখান থেকে tan ওয়াই কেটে যাচ্ছে, এখান থেকে tan এক্স কেটে যাবে। এখন যদি আমি ইন্টিগ্রেশন দিয়ে দিই, উপরে থাকছে দেখো sec স্কয়ার এক্স ডিএক্স, নিচে থাকছে tan এক্স, উপরে থাকছে sec স্কয়ার ওয়াই tan ওয়াই। আর ইন্টিগ্রেশন দেওয়ার পরে এটা জিরোর ইন্টিগ্রেশন হয়ে যাবে কনস্ট্যান্টটাকে দিয়ে দেবে কে, কে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট অথবা স্বেচ্ছ ধ্রুবক লিখতে পারো, তোমরা লিখে নেবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ডিএক্স এর সাথে এক্স এর টার্মগুলি চলে এসেছে, মানে ভেরিয়েবলটাকে আমরা দুইটা ভেরিয়েবল ছিল এক্স আর ওয়াই, এটাকে টোটালি সেপারেট করে নিয়েছি। তো এখানে ওয়াই, তো এখানে আছে ডিওয়াই। তো ডিওয়াই এর সঙ্গে ওয়াই রিলেটেড টার্মগুলি থাকবে আর ডিএক্স এর সাথে এক্স রিলেটেড টার্মগুলি থাকবে। তো এখানে tan এক্স এর ডেরিভেটিভ কি, tan এক্স এর ডেরিভেটিভ অবভিয়াসলি sec স্কয়ার এক্স, তো tan এক্স এর ডেরিভেটিভ উপরে আছে দেখো, আর tan ওয়াই ডেরিভেটিভ সিমিলারলি sec স্কয়ার ওয়াই। তো আমরা আগে ইন্টিগ্রেশন করার সময় বলেছিলাম যে ডিনোমিনেটর মানে হরের ডেরিভেটিভ যদি উপরে পাওয়া যায়, লবের মধ্যে পাওয়া যায়, তাহলে লগ অফ হর লিখতে পারি, লগ অফ ডিনোমিনেটর লিখতে পারি, লগ অফ ডিনোমিনেটর। সিমিলারলি এটা লগ অফ নিচেরটা লিখলে tan ওয়াই, তো লগ অফ tan এক্স লগ অফ tan ওয়াই পেয়ে গেছি। আর এটা যে কে আছে এটাকে আমরা লগ সি লিখে দেব। আমি এর আগের অঙ্কটা করার সময় বলেছিলাম যে বোথ সাইড লগ যদি আমি পেয়ে যাই, লগকে ক্যান্সেল করার জন্য কে আমি ইচ্ছে মতো, কে একটা কনস্ট্যান্ট, এটাকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। এখানে দুইটা লগ আছে সাম ফর্মে, দুইটা লগ যদি সাম হয় তাহলে আমরা জানি প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো, লগ tan এক্স tan ওয়াই, সাম থাকলে প্রোডাক্ট ফর্মে লিখতে পারি। আর এখানে আছে লগ সি, তো বোথ সাইড লগ আমরা কেটে দেবো, লগ কেটে দিলে থাকছে tan এক্স tan ওয়াই, মড অফ tan এক্স tan ওয়াই ইকুয়াল টু সি। তো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ যে ভেরিয়েবলগুলি কিভাবে সেপারেট করব। তো এইভাবে ভেরিয়েবল সেপারেবল প্রসেসের অঙ্কগুলি তোমরা করে নেবে। তো আমরা যে সলভ করার মধ্যে দুইটা সিস্টেমে সলভ করা যায়, একটা হলো জেনারেল সলিউশন, সাধারণ সমাধান, যেমন এখানে এই যে সলভটা বের করেছে এখানে সি আছে, এটা হলো জেনারেল সলিউশন। কি সলিউশন? জেনারেল, সাধারণ সমাধান। কিন্তু আরেকটা হলো বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। তো পার্টিকুলার সলিউশন যখন করব, এতটুকু করার পর তোমার প্রবলেমটার মধ্যে, মানে যে প্রবলেমটা তোমাকে দেওয়া হবে এটার মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। তো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু লাস্ট এখানে পুট করতে হবে, পুট করে তোমার সি এর ভ্যালুটা বের করতে হবে। তো ধরো সি এর ভ্যালু পেয়ে গেলাম 2, তাহলে ফাইনালি লাস্টে আমার সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে। মানে যখন বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন করব তখন কিন্তু সি থাকবে না, সি এর একটা ডিফাইনেট, সি তো এনি কনস্ট্যান্ট, কিন্তু বিশেষ সমাধান মানে কি, একটা নির্দিষ্ট সমাধান পার্টিকুলার সলিউশন আসবে, তখন এটার একটা বিশেষ মান আসবে, সি এর মানটা এখানে বসাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। চলো পার্টিকুলার সলিউশনের একটা প্রবলেম করে নিই আমরা, মানে এটা তো তার সাধারণ সমাধান বের করলাম এমন একটা। তো এখন কিভাবে পার্টিকুলার সলিউশন বের করব, এর জন্য আমি এক্সারসাইজ থেকে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। যেমন 12 নাম্বার অঙ্কটা 9 এক্সারসাইজ কিন্তু 9.4 এক্সারসাইজ, আমি 9.4টা করাচ্ছি। সিস্টেমটা হলো ভেরিয়েবল সেপারেবল, ভেরিয়েবলগুলি আলাদা করে কিভাবে করতে হয়। তো এখন 9.4 এর 12 নম্বরের যে প্রবলেমটা আছে দেখো, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সঙ্গে আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1। এই যে প্রবলেমটা আছে যেখানে দিয়ে দিয়েছে y ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু মেবি 2, এক্স ইকুয়াল টু 2 দেওয়া আছে। তো এখান থেকে সলভ করতে হবে। তো কিভাবে সলভ করবো, চলো
এটা আমরা পরে ইউজ করব, এই পোর্শনটা আমরা পরে ইউজ করব। এটা থেকে শুরু করছি। তো সিস্টেমটা হলো ভেরিয়েবল। সিস্টেমটা তোমাকে বলে দেবে না, তোমার দেখেই বুঝতে হবে যে ভেরিয়েবলগুলিকে সেপারেট করা যায় কিনা। যেমন এখানে এখানে প্রথমত আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করবো। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, মানে এটা এখন করে নিলাম এমন। তো এখানে ডিওয়াই আছে, ডিএক্স আছে, আমার উদ্দেশ্য থাকবে ডিওয়াই কে আনতে হবে, ডিওয়াইয়ের সাথে আনতে হবে ওয়াই টার্ম, কিন্তু এখানে কোনো ওয়াই টার্ম নেই, তাহলে ডিওয়াই কে ফ্রি রেখে দিলাম। আর এখানে সবগুলি এক্স আছে, তাহলে ডিএক্সটাকে এটার সাথে নিয়ে যাব, ডিএক্স উপরে চলে যাবে এক্স, আর নিচে থাকছে এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেও লিখতে পারি এভাবে। তো এক্স, আর এটাকে লিখলাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখন বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কে। প্রত্যেকটা অঙ্ক একই রকম। এখন এটা যদি সলভ করি তাহলে ডি এর সাথে এটা কেটে যাবে, থাকবে ওয়াই, আর এটা ইন্টিগ্রেশন ডিএক্স আপন এক্স এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস কে। এটাকে যদি নাম্বার ওয়ান দিয়ে দিই, এটাকে নাম্বার ওয়ান দিয়ে দিলাম। এখন আমার বাকি রইল এই ইন্টিগ্রেশন পার্টটা। এই ইন্টিগ্রেশন পার্টটা করে নিতে পারলেই কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ইন্টিগ্রেশনটা করার জন্য আমি সেপারেটলি করে নিচ্ছি। দেখো 1/x এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এই টাইপের যে ইন্টিগ্রেশন থাকলে আমরা ইন্টিগ্রেশন টপিকের মধ্যে করেছিলাম পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে করতে হয়, এখানে তিনটা ফ্যাক্টর আছে প্রোডাক্ট ফর্মে। তো এ বাই একটা ফ্যাক্টর, বি বাই এক্স প্লাস ওয়ান আরেকটা ফ্যাক্টর, প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ান অ্যানাদার ফ্যাক্টর। তো এটাকে যদি আমি এলসিএম করি, এখানে এলসিএম করলে কিন্তু এই তিনটেই আসবে, এই তিনটার নিচে তিনটা কেটে যাবে, আর তাহলে এ এর সাথে চলে আসবে কি এ ইন্টু এক্স প্লাস ওয়ান অ্যান্ড এক্স মাইনাস ওয়ান, বি এর সাথে থাকবে বি ইন্টু এক্স এক্স মাইনাস ওয়ান, আর সি এর সাথে থাকবে, মানে এটা থাকবে না, এই দুইটা থাকবে এক্স এক্স প্লাস ওয়ান। এটাকে নাম্বার দিয়ে দিলাম নাম্বার টু। এখন এই নাম্বার টু থেকে আমার এ বি আর সি এর ভ্যালু বের করতে হবে। ইন্টিগ্রেশন আমরা করেছি, তো চলো আমি প্রথমে এ এর ভ্যালু বের করবো। এ এর ভ্যালু বের করার জন্য দেখো বি আর সি এর মধ্যে কমন আছে এক্স এক্স, এটাকে যদি জিরো বসাই এটা পুরোটা জিরো হয়ে যাবে, এখানে জিরো বসালো এটা জিরো হয়ে যাবে। তাহলে নাম্বার টুতে পুটিং এভাবে লিখে নেবে, পুটিং এক্স ইকুয়াল টু জিরো ইন ইকুয়েশন টু। তাহলে এটাও জিরো এটাও জিরো, এখান থেকে জিরো বসালে এখানে দেখো এক্স এর জায়গায় জিরো বসালে তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস এ ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ এ ইকুয়াল টু কিন্তু মাইনাস ওয়ান, এ ইকুয়াল টু হলো মাইনাস ওয়ান। এর ভ্যালু আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়ান, এর ভ্যালু পেয়ে গেছি। এখন বি এর ভ্যালু বের করতে হবে, এটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। বি এর ভ্যালু বের করতে গেলে এই দুইটার মধ্যে কমন দেখতে হবে, এই দুইটার মধ্যে কি কমন, এই দুইটার মধ্যে কমন আছে এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, এর ভ্যালু কত পেয়ে গেছি মাইনাস ওয়ান। ওকে, এখন বি বের করছি, তাহলে এ আর সি এর মধ্যে কি আছে কমন দেখো, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাতে হবে। এক্স এর জায়গায় কি বসাতে হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন ইকুয়েশন টু। এক্স এর জায়গায় মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে কি পাচ্ছি দেখো, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসালে এটাও জিরো এটাও জিরো, এখানে মাইনাস ওয়ান বসালে মাইনাস টু, মাইনাস ওয়ান বসালে হয়ে যাবে প্লাস টু, টু বি ইকুয়াল টু ওয়ান, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে বি এর ভ্যালু লিখতে পারো হাফ, বি এর ভ্যালু হাফ। এখন বের করবো সি এর ভ্যালু। সি এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে দেখো, এই দুইটাকে ক্যান্সেল করতে হবে, এই দুইটার মধ্যে এক্স মাইনাস ওয়ানটা কমন আছে, তাহলে এক্স এর জায়গায় ওয়ান বসালে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। তো এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই, এক্স এর জায়গায় পুটিং এক্স ইকুয়াল টু ওয়ান ইন ইকুয়েশন টু, এক্স এর জায়গায় ওয়ান বসালে এটা জিরো এটা জিরো, এখন সি পাবো ওয়ান বসালে দেখো, ওয়ান বসালে হচ্ছে টু, আর ওয়ান বসালে তো টু সি ইকুয়াল টু ওয়ান, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে হাফ, সি ইকুয়াল টু হাফ। বাস এই
2 নম্বরের কাজ হয়ে গেছে। এখন তোমরা কি করবে, এই পোর্শনটা আবার লিখবে। আমি আর লিখছি না, এটার মধ্যে করে নিচ্ছি। এখানে লিখে এটা ইন্টিগ্রেশন দেবো, ইন্টিগ্রেশন দেবো। প্রত্যেকটার মধ্যে ডিএক্স 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 অ্যান্ড ডিএক্স। এখন এর ভ্যালু কত পেয়েছি? -1, তাহলে মাইনাস ডিএক্স বাই এক্স। বি এর ভ্যালু পেয়েছি হাফ, দেখো, প্লাস হাফ ডিএক্স বাই এক্স প্লাস 1। আবার সি এর ভ্যালু পেয়েছি হাফ ডিএক্স বাই এক্স মাইনাস 1। এখন এই পোর্শনটা যদি ইন্টিগ্রেশন করি, কি পাচ্ছি? মাইনাস লগ অফ এক্স, লগ মড এক্স, প্লাস হাফ লগ মড এক্স প্লাস 1 প্লাস লগ মড এক্স মাইনাস 1। এই ভ্যালুটা পেয়ে গেছি আমরা, এটার ইন্টিগ্রেশন। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 এ নিয়ে বসিয়ে দেব। এটা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। দেখে নাও, এটা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দেব। এখন লিখব ফ্রম ইকুয়েশন 1 y ইকুয়াল টু, এটার ভ্যালু পেয়েছি আমরা মাইনাস লগ এক্স প্লাস হাফ। এই দুটা থেকে যদি হাফ কমন নেই তাহলে পেয়ে যাচ্ছি লগ, এই দুটা প্লাস হয়ে গেলে ইন্টু হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এটাকে আমরা সি লিখে দেবো, এটাকে আরো ইচ্ছে করলে আমি চেঞ্জ করতে পারি। তো অ্যান্সার হয়তো বইয়ের মতো এক্সাক্ট হবে না, কারণ এটা সিম্পলিফিকেশনের উপর ডিপেন্ড করে। আমি যদি আরো সিম্পলিফাই করি তাহলে আরেক রকম অ্যান্সার আসবে। তাহলে বইয়ের অ্যান্সার দেখে দেখে যদি আমরা মিলাই তাহলে বইয়ের মতো এক্সাক্ট আসবে, কিন্তু না হলে আসবে না। তো এখানে দেখো, এই হাফটাকে আমরা লগের সামনে কিছু থাকলে এটাকে পাওয়ারে নেওয়া যায়, তোমরা জানো হয়তো। তো এটা হয়ে যাবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে এই হাফটাকে এটা তুলে নিয়েছি, আর এখানে মাইনাস কত আছে? লগ মড এক্স প্লাস সি। তাহলে ওয়াই ইকুয়াল টু, এই দুটাকে আবার মাইনাস ফর্মে আছে, এটাকে আবার ডিভাইড ফর্মে লিখতে পারি। লগ মড রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস সি, এভাবেও লিখে দিতে পারি। আবার সিটাকে এদিকে এনে এর লগটাকে অমিট করতে পারি, বা এতটুকু রেখে দিলেও হবে। তোমরা যদি এতটুকু পরেও ছেড়ে দাও তাহলেও চলবে। একদম বইয়ের মতো অ্যান্সার, আমরা তো বই দেখে দেখে আর অঙ্কটা প্রবলেমটা সলভ করবো না। তো যতটুকু পারো তোমরা ইন্টিগ্রেশন করার পর ভ্যালুটা বসিয়ে দেবে, লাস্টে সি লিখে দেবে। তো এতটুকু করার পর কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে গিভেন ছিল, এটা হলো জেনারেল সলিউশন। যদি বলে এটা সাধারণ সমাধান করতে এতটুকুই শেষ, কিন্তু আমাকে বল, এটাকে আমি এখন 3 নাম্বার দিয়ে দেবো, কারণ এর আগে আমরা 2 নাম্বার পর্যন্ত ইউজ করেছি। তো আমাকে কিন্তু বিশেষ সমাধান বের করতে বলেছে। তো বিশেষ সমাধান বের করার জন্য কি করব আমরা, এখানে যে এক্স আর ওয়াই এর ভ্যালু গিভেন আছে, অঙ্কটার মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালু গিভেন আছে, দেখতে পাচ্ছ হয়তো। ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু কত? 1। তো এটা যদি ফ্রম 3 বা এইভাবে লিখে নেব, পুটিং x equal to 2, y equal to 0 in equation 3। তো 3 এর মধ্যে এখানে 0 বসাই, 0 equal to log of, এখানে 2 কত হচ্ছে? এখানে 2 স্কোয়ার বসালে 4 minus 1 root 3 by 2 প্লাস c। তাহলে আমরা c এর ভ্যালু পেয়ে যাচ্ছি log মাইনাস রুট 3 বাই 2, এটা পেয়ে যাচ্ছি। তো এখন এসি এর ভ্যালুটা এখানে বসাবো। সুতরাং নির্ণয় সমাধান বা দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ইজ y ইকুয়াল টু লগ, কত হবে? x স্কোয়ার মাইনাস 1 রুট আন্ডার বাই এক্স মাইনাস লগ অফ
√3/2। তো এই দুইটা আবার এই দুইটাকে আবার ইচ্ছা করলে আমি ডিভাইড ফর্মে আছে, তাহলে মানে মাইনাস আছে, তাহলে ডিভাইড করতে পারি। √(x²-1/x) ডিভাইডে, এটা ডিভাইডের জায়গায় ইনটু দিলে এটা উল্টে যাবে, 2/√3। এই দুইটা মাইনাস আছে মানে ডিভাইডের জায়গায় ইনটু দিয়েছি, উল্টে দিয়েছি। তো লগ 2√(x²-1/√3x) এটা হলো ফাইনাল অ্যান্সার। এটা বইয়ের সাথে এক্স্যাক্টলি মিলেছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু এতটুকু করলেও তোমাদের চলবে। সো এই ভিডিওটাতে আমরা ডিসকাস করেছি ভেরিয়েবল সেপারেবল টপিকটা কিভাবে মানে করতে হবে এটা, আর ডিগ্রি আর অর্ডার, কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি কিভাবে বের করতে হয় এটা নিয়ে ডিসকাস করেছি। তো নেক্সট ভিডিওতে আমি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। সো স্টে উইথ আস। থ্যাংক ইউ।